লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি উত্তম চরিত্র দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, জ্ঞানের প্রদীপ হিসাবে পাঠিয়েছি। আমার কলিজার ভাইয়েরা, জীবনকে যদি রাঙাতে চান, সাজাতে চান, রাসূলের চরিত্রের বাইরে গিয়ে কোনো সুযোগ নাই। সাংসারিক জীবন বলেন, ব্যবসা জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, বিচার নীতি বলেন, বিশ্বাস করেন রাসূলের তরিকার বাইরে শান্তি আপনি পাবেন না। আচ্ছা বলেন তো, রাসূল কি বিচারক ছিলেন না? রাসূল কি খতিব ছিলেন না? রাসূল কি বক্তা ছিলেন না? রাসূল কি প্রেসিডেন্ট ছিলেন না? রাসূল কি আমার কলিজার ভাইয়েরা সেনাপ্রধান ছিলেন না? কোনটা অস্বীকার করবেন বলে তো? কোনটা? কি চরিত্র! নারীদের অধিকার রাসূলই তো দিছে। আপনি একটা কথা বলেন তো, হিন্দু ধর্মের মধ্যে আগে কি বলে, সতীদাহ ছিল কি না? জামাই মরে গেলে বউরও ফুরালে তো তার সাথে। ইসলামের মধ্যে এই রকমের আছে? আরেকটা কথা বলে, আমাদের দেশে রামেরা বামেরা তাদের জ্বালা যে কোরআন মেয়েদেরকে দিছে অর্ধেক, ছেলেদেরকে দিছে ডবল, মানে এক ছেলে যদ্দুর দুই মেয়ে, যার কারণে তারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে সমালোচনা করে। অথচ খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে মেয়েদের বাপের সম্পত্তিতে কোনো অধিকারই নাই, ওইটা নিয়ে কোনো কথা নাই, যত কথা ইসলামের বিরুদ্ধে। এরকমের ব্যাককল বেকুব আমাদের দেশে আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে কোন দিক দিয়ে মাপবেন? তিনি বাপ হিসাবে সেরা, সুবহানাল্লাহ। তিনি শিক্ষক হিসাবে সেরা। রাসূল তো বললেনই, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি কি হিসাবে? শিক্ষক। শিক্ষক ছাত্র হয়ে আসি নাই, রাসূল আমাদের শিক্ষক। আমরা আমাদের শেষ কথা বলি, আমরা আমাদের জীবনের চাইতে কাকে বেশি ভালোবাসি? একটু বুঝেন, এই জীবনের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, বাপ মা, এমনকি নিজের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে। আপনি চিন্তা করলে দেখবেন, আসলেই আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। আসলেই আমরা নবীকে বেশি ভালোবাসি। চিন্তা করলে পেয়ে যাবেন। এই যে দাড়ি, এই যে টুপি, এই যে নামাজ, এই যে আন্দোলন, এই সবগুলা নবীদের কাজ। বলেন কাদের কাজ? এই কাজগুলো আমাদের মধ্যে আসেনি? আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা। একটু খেয়াল করেন তো, রাসূলের আল্লাহ নবুয়তে না দিছে, তা আল্লাহ বলতেছে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনাটা প্রশস্ত করে দেই নাই? তো নবুয়তের দায়িত্ব পালন করতে সিনাটা প্রশস্ত দরকার কি? তাহলে বোঝা গেল ইসলামে আন্দোলন করতে বুকের পাটা কি লাগে? এত আস্তে করলে ওই বনি। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? তার মানে হলো আপনার সিনাটাকে কি আমি ঈমান দিয়া, ইসলাম দিয়া, সাহস দিয়া ভর্তি করে দেই নাই? আপনি যখন মিম্বরে দাঁড়ান, আপনি কাউকে ভয় করে যে কথা বলেন না, কাউকে যে ভয় পান না, এই হিম্মতটা আমি আপনাকে দিছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার যে বোঝা ছিল, দুশ্চিন্তার বোঝা, আমি কি এটা দূর করে দেই নাই? দূর করছে কে? আল্লাহ। আল্লাহ পাক। একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে কখনো টক্কর দিতে যাই না। আপনি বোকা, এই জন্য আপনি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেন। আপনি ইসলামী রাজনীতি করেন না, এটা আপনার ব্যাপার, কিন্তু ইসলামের সাথে আপনি টক্কর দিতে আল্লাহর জাতের কসম আপনি হালাক হয়ে যাবেন। আপনি দুনিয়াতে বেজ্জতি লাঞ্ছিত হয়ে মারা যাবেন। এই ইতিহাস আপনি তাকান, আপনার যদ্দুর বয়স হয়েছে, আপনি তদ্দুর বয়সের পেছনের দিকে তাকায়া দেখেন, যারাই ইসলামের সাথে, কোরআনের সাথে বেয়াদবি করছে, প্রত্যেকটা দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করে, রব্বিশ রহলি সদরি, আল্লাহ আপনি আমার সিনা বড় করেন।
আর আল্লাহ এখানে নবীরে কয় আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনা বড় করে দেই নাই? আপনি যে কথা বলবেন, আপনি বাতিলকে ভয় পান না, এই যে সাহস কি মাথায় থাকে না এই জায়গায়? এটা কিন্তু আপনারা বুঝেন। দেখবেন একটা লোক কোনো রকমে কারিয়ানা বিভাগে পড়ছে, কিন্তু তার এই জায়গায় সাহস আছে, মিম্বরে দাঁড়া করা দিলে কাঁপায় এলায়। আরেকজন দেওবন্দ থেকে দাওরা করছে, ইফতা করছে, ঢাকা আলিয়া থেকে কামেল করছে, দারুল নাজাত থেকে কামেল করছে, লক্ষ্মীপুর থেকে কামেল করছে, কিন্তু মিম্বরে দাঁড়াইলে একটা কথাও মুখ দিয়া। আচ্ছা বলেন তো, এটা কি এলেমের দোষ নাকি এই জায়গার দোষ? এলেম কয় আমাদের দেশে, এটা কি কয়? এলেম। মানে এই জায়গায় কি নাই? সাহস নাই, সাহস নাই। কিন্তু এই জায়গায় যাদের সাহস আছে, এই জায়গায় যাদের কি আছে, তার হাত কাটেন, তার মাথা কাটেন, তার পা কাটেন, কিন্তু হেতে ফাঁসির মঞ্চে যদি আপনার এখন নেওয়া হয়, আপনার পেশার কি জাগাত থাকবে না হাই হবে? কথা কর না কেন? কিন্তু এই জায়গায় যদি আল্লাহ ভয় থাকে, এই জায়গাটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আপনি বিরিয়ানি খাবেন, কিন্তু পেশার এদিক সেদিক হবে না। কথা কি বুঝাইতে পারলাম? কুল ইন্না সলাতি, পরের সবাই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? তো কথা বলতেছিলাম, রাসূলের সুরত যেমন শ্রেষ্ঠ, রাসূলের সিরত কেমন তেমন কি শ্রেষ্ঠ। সুরত হলো অভয়, চেহারা, নমুনা, বডি, স্ট্রাকচার, আর সিরত হলো কি চরিত্র, সুন্নাহ, শেষ হাদিস। রাসূল বলছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর একটা সুন্নাতকে জীবিত করলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসবে, তারা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। রাসূলুল্লাহর সাথে কি জান্নাতে থাকতে চাই? চাই কি না? চাই। সেজন্য ইসলামের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহর শরীয়তের ব্যাপারে, কোরআনের ব্যাপারে চুপ থাকবেন। আপনি পর্দা করতে পারেন না, হতে পারে মাপ চাইলে মাপ করে দিবে, কিন্তু আপনি পর্দাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। আপনি কি কথা বুঝতেছেন? পর্দা করা ফরজ না, কিন্তু আপনি করতে পারেন না, কিন্তু পর্দা যে ফরজ এটা আপনি স্বীকার করেন, মাপ করবে কে? আল্লাহ। কিন্তু আপনি যদি করেন পর্দা, আরে দেখছি যা হিজাব নিয়ে অ্যালার্জি আমাদের দেশে কিছু লোকের আসেনি, মুসলমানের সন্তানদের মধ্যে আসেনি, আছে। তাইলে বুঝা গেছে হেতে কুফরি করতেছে কার সাথে? শরীয়তের যে কোনো হুকুম আপনি মানতে পারেন না, সেটা ভিন্ন, তাওবা করলে মাপ পাবেন, কিন্তু কুফরি করতে, অ্যাঙ্কার করতে পারবেন না, অস্বীকার করলে আপনি কি হয়ে যাবেন? চোরের হাত কাটা, এই হুকুমটা কার? আপনি আইনটা মানতে পারেন না, সেটা ভিন্ন, কিন্তু আপনি যদি বলেন এটা একটা বর্বর আইন, আপনার ঈমান আছে না গেছে? জিনাকারকে 100 ডোরা মারো, এই আইনটা কার? আপনি মানতে পারেন না, ভিন্ন কথা, কিন্তু আপনি যদি বিল্লা মারেন যে এটা একটা আইন হইল নি, তাহলে আপনার ঈমান আছে না গেছে? ফুটুস। এই জন্য আপনি এই কথা বলার অধিকার নাই যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। শরিয়া আইনে আপনার বিশ্বাস করাই লাগবে, এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। মানতে পারেন না সেটা ভিন্ন কথা, মানতে পারেন না সেটা কি? সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি কখনো বিরোধিতা করতে পারেন না, অস্বীকার করতে পারবেন না। এটা হচ্ছে রাসূলের চরিত্র, রাসূলের কি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এত গরমের মধ্যে আপনারা বসে আছেন, সেজন্য আপনাদের জন্য দোয়া থাকলো। এখন আমরা মুনাজাতের দিকে যাব। মুনাজাতের আগে আপনাদের কোনো কথা বা মুনাজাত কে করবে? কি আগো ভাইয়া?